আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো একটি ওয়েবসাইটের মধ্যে থিম কিভাবে অ্যাড করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রসেসটি দেখাবো। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের ডিফল্ট হিসেবে এই থিমটি অ্যাড করা আছে। এই থিমটি আমার ডিফল্ট হিসেবে এটি অ্যাড করা আছে। তো আমি এটি চাচ্ছি চেঞ্জ করব। তো এই কারণে এটা যদি এই থিমটি যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে যেতে হবে ওয়ার্ডপ্রেসে। তো আমি ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, WP admin। এখানে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আমরা যদি থিম চেঞ্জ করতে চাই, তো আমাদেরকে যেতে হবে এখান থেকে অ্যাপারেন্স। এই অ্যাপারেন্স নামে যে অপশনটি আছে, অ্যাপারেন্স থেকে থিম, এটিতে যাবেন। যার পর এখানে অনেকগুলো আপনি থিম দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি অ্যাড নিউ এখানে যদি ক্লিক করেন, তো এখানে না, এই অ্যাড নিউ যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আরও অনেক থিম দেখতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এখান থেকে একটি থিম নিতে। এই থিমটি আমি চাচ্ছি যে এটি অ্যাড করতে। তো এই কারণে আমাকে যেটি করতে হবে, অ্যাক্টিভেট নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমার থিমটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা দেখি এবার যে আসলে আমাদের যে থিমটি আসলে পরিবর্তন হয়েছে কিনা। দেখেন আমাদের থিমটি এখনও পরিবর্তন হয়নি। এখন এটি যাতে কিভাবে এটি পরিবর্তন হলো এটি দেখার জন্য আমরা একটু যদি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে থিমটি সেটি অ্যাড হয়ে গিয়েছে। তো মূলত এভাবে একটি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা থিম অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।